গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা এখন দেখছেন সায়নীস ডায়েরি, আর আমি সায়নী। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরেতে রান্না করার জন্য। রোজকার সেমই ডিউটি, এই ডিউটিটা আর চেঞ্জ হয় না। যদি কখনো শরীর খারাপ হয় তবেই এই ডিউটিটা চেঞ্জ হয়, আদারওয়াইজ ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে এই ডিউটিটা হয়তো রোজকার জন্য সমানই থাকে। রান্না না করলে খাবো কি? সেই রান্না করতে করতে উচ্ছেটা ভাজা হয়ে গেছিলো প্রায় দিয়ে, সেই কারণের জন্য একটুখানি ব্ল্যাক কফি নিয়ে চলে গেছিলাম ঘরেতে। ব্ল্যাক কফি না খেলে কেমন জানি দিনটা শুরু হয় না আমার, ব্ল্যাক কফিটা চাই। তারপরে আমি এখানেতে আবার রান্না বান্না করতে চলে এসেছি কফিটা অর্ধেকটা খেয়ে। এদিকে তো আজকে একটুখানি পোস্ত বানাবো, তারই সব কাটাকুটি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড নেই, সেই কারণের জন্য আমার শ্যুট করাতে একটু প্রবলেম হয়, সেই জন্য মোটামুটি কাটাকুটির পরেই আমি এক হাতে ধরে শ্যুটটা করি, সেই জন্য একটুখানি প্রবলেম হয়। তারপরে তো কালকে রাত্রেবেলাতে না একটুখানি তরমুজ নিয়ে এসেছিলাম, তাই সবাই একসাথে বসে একটুখানি তরমুজ খেয়ে নিয়েছিলাম, আর একটুখানি আমের চাটনি বানাচ্ছিলাম, আর একদিকে পোস্তটা বানাচ্ছিলাম। আজকে আর সেরকম কিছু রান্না করব না, একদিকে বৃষ্টিও পড়ছে, সেই জন্য অল্প স্বল্পই রান্না করব। আর একটু নিজের শরীরটাও সেরকম ভালো নেই, মাথাটা ধরে আছে। রান্না বান্না করে একটুখানি স্নান করে ভাতটা খেতে বসে গেছি, দিয়ে একটুখানি আজকে একটুখানি মুভি দেখবো ভেবেছি, তাই মায়ের সাথে বসে বসে একটুখানি অর্ধাঙ্গিনী মুভিটা দেখছিলাম। তার মধ্যে সকালবেলায় যে পার্সেলটা এসেছিলো ওপেন করে নি, আদি এসে গেছে ওপেন করতে বসে গেছে। আজকেও নিজের জন্যই জিনিস নিয়েছে, আমি তো আশাই করিনি। প্রথমে যখন দেখেইছি আমি তখনই বুঝতেই পেরেছি, যখনই আমি জানি যে আদির পার্সেল এসেছে মানে নিশ্চয়ই দোকানেরই কিছু পার্সেল আসবে, নয়তো নিজের পার্সেল আসবে, আমার জন্য তো কিছু দেবে না, আমি সেটা জানি। তা আমি আর আশাও করিনি। দোকানের জন্য যে মাউসটা ছিল সেই মাউসটা অনেক পুরনো হয়ে গেছিলো, সেই জন্য একটা নতুন আবার লাইটওয়ালা একটা নতুন মেকানিক্যালওয়ালা মাউস নিয়ে এসেছিলো। আর আমাদের যে সোনির ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটার না ব্যাগটা আগে ছিঁড়ে গেছিলো, ব্যাগটা আর কি নষ্টও হয়ে গেছিলো, সেই জন্য নতুন একটা ব্যাগ অর্ডার দিয়েছিল সেটার জন্যেই। দিয়ে সেই ব্যাগটা একটুখানি ওপেন করে নিচ্ছে। আমি জানতাম যদিও যে ও আমার জন্য কিছু, প্রথমে আবার আমাকে আগের দিনের মতন ধোকা দিচ্ছিলো যে আমি তোমার জন্য কিছু একটা দিয়েছি দেখবে সুন্দর একটা। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি আসতে চলেছে, সেই জন্য ও আমাকে বলছিল যে তোমার জন্য কিছু একটা আনিয়েছি দেখবে। আমি বললাম আমার মিথ্যে কথা বলছে, আর অ্যাকচুয়ালি সত্যি। দিয়ে ও খাওয়া দাওয়া করে এখানেতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেল দোকানের দিকে। আর আমি আজকে ভেবেছিলাম মা যে অর্ধাঙ্গিনী মুভিটা দেখছে সেটাই মায়ের সাথে একটুখানি দুপুরেতে বসে বসে দেখবো, তাই ওটা একটুখানি দেখতে দেখতে একটু বসেছিলাম, কাজবাজ কমপ্লিট করে নিলাম, একটু এডিটিং বাকি ছিল, সেই সব করে রেডি হয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি। আজকে হনুমানজির মন্দিরেতে পুজো ছিল, সেই পুজোর ওখান থেকে প্রসাদ নিতে যাওয়ার কথা ছিল, সেই প্রসাদ আনতেও গেছিলাম। তা ওখানে অনেক ভিড় ছিল, সেই জন্য সাইডে আমি দাঁড়িয়েছিলাম। একটু পরের দিকে গিয়ে প্রসাদ বানানো হয়ে গেছে, আর অনেকটাই প্রায় শেষের দিকে অনেকজনে নিয়েছে, সেই সব নিয়ে বাড়িতে প্রসাদ রেখে দিয়ে চলে গেছিলাম আজকে একটু নিয়ে স্মার্ট বাজারেতে। মাসকাবাড়ির মাল অনেক শেষ হয়ে গেছিলো, ছাতু ডাল চাল মোটামুটি যা যা লাগে সব কিছুই শেষের দিকে হয়ে গেছিলো। ড্রাই ফ্রুটসটাও শেষ, খেজুরটাও শেষ হয়ে গেছিলো, কাজু কিশমিশ ডিম শেষ হয়ে গেছিলো, চিনি নুন অনেক কিছু জিনিসই, সেগুলো আনতে চলে গেছিলাম একটুখানি ঘুরে ঘুরে। কয়েকটা ড্রেসও ওপরে গিয়ে আমার পছন্দ হয়েছিল, বাট এবারে আদি আমাকে বলেছিল যে কিছু নেওয়া যাবে না, সেই জন্য আমি নিইনি, পছন্দ করে চলে এসেছি। নিশ্চয়ই পরের মাসেতে কিনে দেবে বলেছে, আর নয়তো অ্যানিভার্সারিতে তো দেবেই। ওই ঘুরে ঘুরে একটুখানি মালপত্র এই সময়তে কিনে নিই। চলো তোমরাও একটুখানি ঘুরতে থাকো আমার সাথে। দিয়ে কেনাকাটা হয়ে গেছে, টোটো দাদাও চলে এসেছে, ওর সাথে আমি এখন দোকান যাব। বাড়ি যাব না এত মাল নিয়ে, ডাইরেক্ট দোকান যাব। দোকানেতে আদি আছে, আদি আজকে নিতে আসেনি, যাওয়ার সময় তো আমাকে দিয়ে গেছিলো, বাট আসার সময় আমাকে বলেছিল যে তুমি টোটো করেই চলে আসবে। আর অনেকগুলো মাল ছিল, প্রায় মাসকাবাড়ির মাল মানে অনেক মাল ছিল, 5 কেজি তেল ছিল, 10 কেজি চাল ছিল, সেই কারণের জন্য সব নিয়ে আমাকে বলেছিল যাওয়ার দরকার নেই, তুমি দোকানে চলে আসবে। আমি অলমোস্ট দোকানের সামনে চলে এসেছি, এবার দোকান ঢুকে পড়েছি। এই যে আমাকে অবাকের মতন করে দেখছে যে কি এলো, মালপত্র এখানে রেখে দিয়ে যে ট্যাটুগুলো হচ্ছিল সেই দিদির আর কি হাতের সামনে বানাচ্ছিল, সেই জন্য ট্যাটুতে খুব ব্যথা করছিল, সেই জন্য ওর সাথে এই ম্যামটাও এসেছিলো, তার সাথে একটুখানি গল্প করছিল, আর আমিও একটুখানি গল্প করছিলাম। আর ওখানে একটুখানি গানও চলছিল, সেই গানেতে আমরা সবাই একটুখানি খুব আনন্দ করছিলাম, গানেতে ডিজে গান। আর এই যে ওই মাউসটার কিবোর্ডটা যেটাও নতুন কিনেছে,
কথা বলতে বলতে দেখুন তারপর যে ট্যাটুটা বানাচ্ছিল সেই ট্যাটুটা অলরেডি হয়ে গেল। কি সুন্দর একটা ফ্লাইং বার্ড ট্যাটু বানিয়েছে দেখুন। আর একটাও ট্যাটু বানিয়েছে জানেন, হাতের সামনে একটা রোজ ট্যাটু বানিয়েছে। এই ট্যাটুটাও খুব সুন্দর হয়েছিল। এই দুটো ট্যাটু বানানোর পর আদি একটুখানি নতুন মাউস আর কিবোর্ডের সাথে একটুখানি বসে পড়েছে কাজ করতে। কাজ করছিল, আমার একটা থাম্বনেল বানাচ্ছিল আর একটা এখানেতে একটা ওয়ালপেপার সেট করছিল, সেইগুলোই দেখা চলছিল। আর ওগুলো নিয়ে একটুখানি খেলার সময় পেয়ে গেছিলাম। সেই সবগুলো করতে করতে হঠাৎ দেখা হচ্ছে যে এখানেতে অ্যাকোরিয়ামটা খুবই নোংরা হয়েছে। সেই অ্যাকোরিয়ামটা আমরা ক্লিন করতে চলে গেছিলাম। ততক্ষণেতেই শুনতে পাচ্ছিলাম বাইরেতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। যাই হোক, যেই সময়তে বৃষ্টিটা থেমেছিল সেই সময়তে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই সময়তে আবার একটুখানি খুব ঝড় উঠেছে, সেই জন্য বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। সেই বাড়ির সামনে যে ডগিগুলো আমি জানি খুব অপেক্ষা করবে, সেই জন্য আমরা বিস্কিট নিয়ে দাঁড়িয়েই থাকি। মা ঘুমিয়ে গেছিলো, দিয়ে চলে এসেছে এখানে। বাড়ি ঢোকার সাথে সাথে এরা আমাদের জন্য অপেক্ষা করছে। আর যে বিস্কিটটা কিনে এনেছিলাম সেগুলোই দেবো। বৃষ্টি আবার পড়তে শুরু করে দিয়েছে বাইরেতে। সেই দেখে আমরা বাড়ির ভেতরে তো চলে গিয়ে ডাইরেক্ট আদি বলছি যে চলো একটুখানি আলুর পকোড়া আর একটুখানি পেঁয়াজি বানিয়ে খাওয়া যাক। সেই সব প্রিপারেশান করতে করতেই আজকের দিনটা এইভাবেই শেষ করেছিলাম। দিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আমার একদম নতুন, তাই সাপোর্টের খুব 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 দরকার আছে। আর এখন এই ব্লগটা এখানেই শেষ করছি।